খাগড়াছড়িতে অপহরণের ৪ দিন পরও সন্ধান মেলেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। তবে এখনও কোনো অভিযোগ দেয়নি অপহৃতদের পরিবার। বৈশাখী উদযাপন শেষে গেল বুধবার চট্টগ্রাম ফেরার পথে খাগড়াছড়ির পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের ৫ শিক্ষার্থী। ৪ দিন পার হলেও এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরিবার থেকে করা হয়নি কোনো অভিযোগও। তবে তাদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতদের মধ্যে রিশন চাকমাকে পিসিজেএসএস সন্তুল আর্মাপন্থী পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য দাবি করে এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। ঘটনাস্থল ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের নিয়ন্ত্রণাধীন উল্লেখ করে দ্রুত অপহৃতদের মুক্তি দেওয়ার দাবি জানান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতারা। আত্মীয়র মাধ্যমে আমরা এটা জেনেছি যে ইউপিডিএফ পরিচয়ে তাদেরকে বিভিন্নভাবে ফোন করে ডেকেছে। এ হলো আমি ইউপিডিএফ এর সংশ্লিষ্টতার যে বড় প্রমাণটা হলো এখানে। প্রথমত হচ্ছে ওই এলাকাটা ওদের নিয়ন্ত্রিত, দ্বিতীয়ত হচ্ছে অপর যে দুইটা পক্ষ আছে তারা তাদের সাথে আমরা অন্য মাধ্যম হইয়া যোগাযোগ করার চেষ্টা করেছি। তো বাকি ওরা বলছে যে না আমরা এগুলো করি নাই। পরিবারের পক্ষ থেকে এটা নানা কারণ থাকতে পারে, হয়তো তাদের নানাভাবে হুমকি দামকি বা নানা ভয় ভীতি দেখানো হয়েছে বা মুক্তিপণ দাবি করা হয়েছে, সেজন্য তারা আপাতত এই পদক্ষেপ নিচ্ছে না আমি মনে করি। তবে এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ভ্রাতৃঘাতী সংঘাতের পথ পরিহারের দাবি জানান ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অঙ্গমার মা। আমাদের এলাকা তো আপনারা জানেন, মুখ সংস্কার সবাই উন্মুক্ত ঘোরাফেরা করে। যেহেতু আমরা ভ্রাতৃঘাতী সংঘাত চাই না, সেই কারণে আমরা এদেরকে হয়তো কোনো প্রতিরোধ করি না। আপনারা তো জানেন এখান থেকে গিয়েই পানছড়িতে হামলা করে আমাদের বিপুলদেরকে হত্যা করলো, অথচ আমরা তো শুনি এদিক দিয়ে যায়, তাই না? যদি এরকম হতো তাহলে তো আমাদের এলাকায় নিজেরাই তো এদেরকে হামলা করতো বা ইয়ে করতো। যেহেতু আমরা ভ্রাতৃঘাতী সংঘাত চাই না, ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্য আমাদের উদ্যোগ আছে, সেই জন্য আমরা এদেরকে ন্যূনতম ছাড় দিয়ে হলেও এদের সৎ বুদ্ধি উদয় হোক, এটা আমরা মনে করি। অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত থাকলেও ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।